ইকুয়েশন সম্পর্কে। তো সবার প্রথমে জেনে নিই আমরা ডেফিনেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। The differential equation is an equation which consists of an independent variable, a dependent variable, and the derivatives of this dependent variable with respect to this independent variable, like dy dx, d2y dx2, d3y dx3, like that. That means an equation which consists of this x, y and those derivatives is known as the differential equation. আরেকটু ভালোভাবে যদি বলতে পারি তাহলে ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা জানি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হিসেবে। কেন? না, these derivatives are ordinary derivatives of this dependent variable with respect to independent variable. Differential equation partial differential equation হয়, যেটা আমাদের এখন সিলেবাসে নেই, যেখানে পার্শিয়াল ডেরিভেটিভস ইনভলভ থাকে। এখানে যেহেতু অর্ডিনারি ডেরিভেটিভস ইনভলভ আছে, সো এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা বলি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কি রকম? আমরা एग्जांपल দেখি কিছু। সাপোজ dy dx plus e to the power x equal to y. So it is a differential equation as this equation consists of an independent variable x, a dependent variable y, and the first order derivative of y with respect to x. Again, d2y dx2 plus 2 into dy dx plus y equal to sin x. It is also an ordinary differential equation as this consists of x, y and the derivatives of y with respect to x. So এইরকম আমরা কিছু ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে পারি যেগুলো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিটেইল নোটটা পেতে চাও, ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো, সেখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই ডেফিনিশনস এবং তার ক্লাসিফিকেশনস গুলো ডিটেইলে এক্সপ্লেইন করা আছে উইথ एग्जांपल। আমরা এখানে যেটা ফোকাস করব সেটা হচ্ছে ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের উপরে। দ্যাট মিন্স আমাদের এখানে এরকম y = সাম fx দেয়া থাকবে, সেইখান থেকে আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করব। কিভাবে ফর্ম করব? বাই এলিমিনেটিং দিস টাইপ অফ কনস্ট্যান্টস অর প্যারামিটারস। অর্থাৎ এরকম y = fx এর ভেতরে যতগুলো এরকম কনস্ট্যান্ট থাকবে, সেই সমস্ত ফাংশন বা y টাকে ততবার আমরা ডেরিভেটিভ করব যাতে করে এই কনস্ট্যান্ট বা এই প্যারামিটারস গুলো এলিমিনেট হয়ে যায়। দ্যাট মিন্স এই y = fx থেকে আমরা একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করব। কিভাবে ফর্ম করব? বাই এলিমিনেটিং দিস টু কনস্ট্যান্টস। তো এই एग्जांपलের মাধ্যমে সেটা একটু বোঝার চেষ্টা করি। এটাকে যদি আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x, তাহলে কি হবে? a কনস্ট্যান্ট ইনটু e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x প্লাস b কনস্ট্যান্ট e টু দি পাওয়ার মাইনাস x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার মাইনাস x ইনটু মাইনাস x এর ডেরিভেটিভ মাইনাস 1। সো এটা হয়ে গেল আমার a ইনটু e টু দি পাওয়ার x মাইনাস b ইনটু e টু দি পাওয়ার মাইনাস x। তো আমি কি বললাম না, y = যে ফাংশনটা দেয়া থাকবে, সেই ফাংশনের ভিতরে যতগুলো প্যারামিটার বা কনস্ট্যান্ট থাকবে তাকে ততবার আমরা ডেরিভেটিভ করব টু এলিমিনেট দিস কনস্ট্যান্টস। তাহলে এখানে দুটো কনস্ট্যান্ট ছিল a আর b, তাহলে এখানে আমাকে দুবার ডেরিভেটিভ করতে হবে। দ্যাট মিন্স আমাকে d2y dx2 ফাইন্ড আউট করতে হবে। তাহলে d2y dx2 বেসিক্যালি কি না, এটার আবার ddx, যেটা আমরা সেকেন্ড অর্ডারে পড়ে এসেছি। দ্যাট ইজ a into e to the power x plus b into e to the power minus x। তোমরা যদি কেউ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা না জেনে থাকো, আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা দেখে নিতে পারো উপরের আই বাটনটি প্রেস করে। তো বেসিক্যালি আমরা কি পেলাম না, d2y dx2 equal to a into e to the power x plus b into e to the power minus x। খেয়াল করে যদি দেখি এই জিনিসটা আদতে কি না, এই জিনিসটা আদতে একটা ফাংশনটা। কোন ফাংশনটা? না, এই y টা। তো সিম্পলি আমি কি লিখতে পারি না, d2y dx2 equal to y। এটাই হয়ে গেল আমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। কার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোথা থেকে পেলাম না, এই যে y = fx দেয়া ছিল, এই y = fx থেকে আমরা এরকম একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করলাম। কিভাবে ফর্ম করলাম না, বাই এলিমিনেটিং দিস টু প্যারামিটারস অর কনস্ট্যান্ট। অর্থাৎ আইডিয়াটা কি
না যখন আমার এরকম y ইকুয়াল টু fx দেয়া থাকবে তখন আমরা কি করব না সেই fx এর ভেতরে যতগুলো এরকম কনস্ট্যান্টস আছে বা প্যারামিটারস আছে সেগুলোকে এলিমিনেট করার চেষ্টা করব। তো কিভাবে এলিমিনেট করতে পারি না সেখানে যতগুলো প্যারামিটার বা যতগুলো কনস্ট্যান্ট রয়েছে তাকে ততবার ডেরিভেটিভ করব। তাহলে সেই প্যারামিটারটা কোনো না কোনো ভাবে এলিমিনেট হয়ে যাবে। সেটা সাবস্টিটিউশন মেথডে হতে পারে, সেটা বাই প্লাস মাইনাস করে এলিমিনেশন মেথডেও হতে পারে, ঠিক আছে? তো সেইভাবে আমরা এই প্যারামিটারস গুলোকে এলিমিনেট করে যে ইকুয়েশনটা পাচ্ছি সেটাই কে আমরা বলছি একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। খেয়াল করে দেখো ডেফিনেশনটাও স্যাটিসফাই করছে, অর্থাৎ এখানে আমাদের একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y রয়েছে এবং তার ডেরিভেটিভসও রয়েছে। তো এটা আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হলো, বেসিক্যালি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তৈরি হলো ফ্রম দিস y ইকুয়াল টু fx। এখন আমরা আরেকটা एग्जांपल দেখে নিই যেখানে আমাদের y ইকুয়াল টু এরকম একটা fx দেওয়া আছে। যে fx এর ভিতরে যদি আমরা খেয়াল করি এখানে কতগুলো প্যারামিটারস রয়েছে না এখানেও দুটো প্যারামিটার রয়েছে, দিস a and this p। তো এই প্যারামিটারগুলো আমাদের এলিমিনেট করে এইখান থেকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। তো আগের एग्जांपले যেটা দেখলাম সেই একই টেকনিক আমরা ইউজ করব, যে এই a আর b টাকে এলিমিনেট করার চেষ্টা করব। তো সেখানে আমি কি বললাম না যতগুলো এরকম প্যারামিটার বা কনস্ট্যান্টস থাকবে সেই ফাংশনটাকে ততবার আমরা ডেরিভেটিভ করব। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি দুটো প্যারামিটারস রয়েছে, তো এইটাকেও আমরা এই y টাকে আমরা দুবার ডেরিভেটিভ করে a আর b টাকে এলিমিনেট করার চেষ্টা করব। তো কিভাবে হবে সেটা যদি দেখি, that is dy dx ফাইন্ড আউট করছি। তো dy dx টা কত হবে না a কনস্ট্যান্ট sin x এর ডেরিভেটিভ cos x প্লাস b কনস্ট্যান্ট cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x and this x into sin x মানে u into v ফরম্যাটে আছে, রাইট? সো u কনস্ট্যান্ট v এর ডেরিভেটিভ প্লাস sin x কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ। সো আদতে আমাদের dy dx টা কি ফর্ম করে গেল না dy dx ইকুয়াল টু a cos x minus b sin x plus x cos x plus sin x। তো এইখান থেকে আমরা আবার কি করতে পারি না d2y dx2 ফর্ম করব। এইখান থেকে আমরা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ফাইন্ড আউট করব। সিম্পলি dy dx থেকে এগেইন ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x। একই ভাবে এটা মাইনাস a sin x হবে মাইনাস b cos x প্লাস এটা আবার u into v ফরম্যাটে আছে, সো x কনস্ট্যান্ট cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস cos x কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ 1 and sin x এর ডেরিভেটিভ cos x। সো এটা সিম্পলি হয়ে গেল d2y dx2 ইকুয়াল টু এই দুটো ভ্যালু এই দুটো ফাংশন থেকে আমি যদি -2 কমন নিই দুটো টার্ম দিই তাহলে a sin x প্লাস b cos x মাইনাস x sin x প্লাস 2 cos x, this cos x plus cos x। এবারে যদি আমরা খেয়াল করে দেখি এই a sin x plus b cos x, a sin x plus b cos x এই টার্মটার জায়গাতে আমি কি রিপ্লেস করতে পারি না একদম ফাংশনে যেটা দেওয়া আছে y fx এ যেটা দেওয়া আছে সেইখান থেকে কিছু রিপ্লেস করতে পারি। কি জিনিস না a sin x plus b cos x equal to this y minus x sin x। তাহলে আমরা সিম্পলি সেই জায়গাটাতে আমরা y minus x sin x রিপ্লেস করে দেব, y minus x sin x। তাহলে এই জিনিসটা আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করলো সেখানে যদি আমরা খেয়াল করি কোনো প্যারামিটার প্রেজেন্ট নেই। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করেছে এখানে কিন্তু এরকম কোনো a b কোনো টার্মই নেই, অর্থাৎ আমরা প্যারামিটারস গুলোকে এলিমিনেট করতে পেরেছি। তাহলে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি ফর্ম করে গেল না d2y dx2 ইকুয়াল টু -y প্লাস x sin x মাইনাস x sin x প্লাস 2 cos x। সিম্পলি x sin x ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমাদের এই জিনিসটা কি হয়ে যাবে না এখানে হয়ে যাবে প্লাস y ইকুয়াল টু 2 cos x। এইটা হয়ে গেল আমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর দিস ফাংশন y ইকুয়াল টু fx, যেখান থেকে কি আমরা এই দুটো প্যারামিটার a and b কে এলিমিনেট করে এই সেকেন্ড অর্ডারের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ফর্ম করলাম।
এবারে আমরা আরো একটা ইম্পর্টেন্ট एग्जांपल দেখে নিই, যে ধরনের एग्जांपल আমাদের বা যে ধরনের প্রবলেম আমাদের এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট। তো এখানে আমরা একটা প্রবলেম নিয়েছি which is a geometrical problem. এটি এখানে বলছে find the differential equation of the circles passing through origin and whose center lies on x axis. দ্যাট মিন্স আমরা যদি একটু ছবিটা আঁকার চেষ্টা করি, আমাদের এরকম কিছু সার্কেলের কথা বলছে যে সার্কেলগুলো অরিজিন দিয়ে পাস করছে এবং যার সেন্টারটা লাই করছে কোথায়, এক্স অ্যাক্সিসের উপরে। তাহলে ছবিটা কি রকম দেখতে হবে সেই সমস্ত সার্কেলের, না এই রকম টাইপের দেখতে হবে। যে সমস্ত সার্কেলগুলো অরিজিন দিয়ে পাস করছে এবং যার সেন্টারটা লাই করছে অন দা এক্স অ্যাক্সিস, তাহলে এই সার্কেলটার ফার্স্ট অফ অল আমাকে ইকুয়েশনটা লিখে ফেলতে হবে। এই ধরনের যে সার্কেলের ইকুয়েশনটা কি রকম হবে, আমি যদি সেন্টারটাকে সাম a, 0 ধরি, তাহলে এর রেডিয়াসটা কত ইউনিট হবে, না অবভিয়াসলি রেডিয়াসটাও a ইউনিট হবে যেহেতু এটা অরিজিন দিয়ে পাস করছে। সো এটার ইকুয়েশনটা কি রকম হবে, সার্কেলের ইকুয়েশনটা আমরা ইউজ করব x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, যে ফর্মটা। দ্যাট মিন্স এখানে আলফা হচ্ছে a and বিটা হচ্ছে 0 আর রেডিয়াস দ্যাট ইজ r হচ্ছে আমাদের a। সো সিম্পলি এটা হয়ে যাবে, এটা যদি একটু সিম্পলিফাই করি তাহলে এটা দাঁড়াবে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার and again x স্কয়ার মাইনাস 2ax প্লাস a স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। তাহলে এখান থেকে আমরা সার্কেলের ইকুয়েশন যেটা পাচ্ছি সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2ax ইকুয়াল টু 0। এটা হয়ে গেল আমার সার্কেলটার ইকুয়েশন। এবার যদি খেয়াল করে দেখো এই সার্কেলের ইকুয়েশনটাতে কতগুলো প্যারামিটার আছে, না দেখবো আমরা একটা মাত্র প্যারামিটার আছে, দ্যাট ইজ একটা মাত্র কনস্ট্যান্ট আছে, দ্যাট ইজ a। তো আমরা কি বলেছিলাম, না কোনো একটা ইকুয়েশনে বা কোনো একটা y ফাংশনের মধ্যে, ফাংশন অফ x এর মধ্যে যতগুলো প্যারামিটার থাকবে, যতগুলো কনস্ট্যান্ট থাকবে, ততবার ওকে ডেরিভেটিভ করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি। তো এই সার্কেলটারই আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। এই সার্কেলের ইকুয়েশনটা থেকে আমাকে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে হবে। তাহলে এই ফাংশনটার মধ্যে বা এই ইকুয়েশনটার মধ্যে কতগুলো প্যারামিটার আছে, একটাই মাত্র প্যারামিটার আছে। তো আমরা কি করব, একে ওয়ান টাইম ডেরিভেটিভ করব যাতে করে এই প্যারামিটারটা এলিমিনেট হয়। তো আমরা দেখে নিই সেটা কিভাবে করতে পারি। তো সিম্পলি এই ইকুয়েশন 1 কে উইথ রেসপেক্ট টু x আমরা ডেরিভেটিভ করব। তাহলে কি রকম দাঁড়াবে, না 2x প্লাস 2y ইনটু dy dx মাইনাস 2a ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে আমরা 2 গুলোকে যদি কমন নিয়ে নিই, দ্যাট ইজ x প্লাস y dy dx মাইনাস a ইকুয়াল টু 0, বা এটা যদি আমরা রাইট হ্যান্ড সাইডে মুভ করাই তাহলে এখান থেকে a ইকুয়াল টু এটা পেয়ে গেলাম। এইবারে এই a এর প্লেসে আমি কিছু রিপ্লেস করব। কি রিপ্লেস করব, না এই ইকুয়েশন 1 থেকে a এর ভ্যালুটা এখানে রিপ্লেস করব। দ্যাট মিন্স a ইকুয়াল টু আমরা এখানে কি লিখতে পারি, না ফ্রম 1 a ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2x। এই 1 থেকে আমি এর ভ্যালুটা ফাইন্ড আউট করি, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2x। তাহলে এইখান থেকে আমি পাবো a ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2x। সেই জিনিসটা আমি এখানে রিপ্লেস করে দিলাম। তাহলে আমাদের যে ইকুয়েশনটা তৈরি হবে সেখানে কোনো প্যারামিটার থাকবে না, বা প্যারামিটার ফ্রি আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারছি। এবার জাস্ট এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিই, দ্যাট মিন্স হবে 2x স্কয়ার প্লাস 2yx dy dx ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। এইটা দাঁড়িয়ে গেল আমার এই সমস্ত সার্কেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই সমস্ত সার্কেলের ডিফারেনশিয়াল ইকুয়েশন যাদের কিনা সেন্টারটা x অ্যাক্সিসের উপরে লাই করছে এবং যারা কিনা পাস করছে অরিজিন দিয়ে। তো এইভাবে যে কোনো একটা জিওমেট্রিক্যাল প্রবলেম থাকলে তার ইকুয়েশনটা ফার্স্ট অফ অল লিখবো, দেন সেখানে দেখবো কতগুলো প্যারামিটারস আছে,
ততবার তাকে ডেরিভেটিভ করব এবং এইভাবে কোনো রিপ্লেসমেন্টের মাধ্যমে আমরা প্যারামিটারগুলোকে এলিমিনেট করার চেষ্টা করব এবং প্যারামিটারগুলো এলিমিনেট হয়ে গেলে আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পাবো সেটাই হবে সেই সমস্ত ফিগার বা সেই সমস্ত করসপন্ডিং কার্ভের ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এইভাবে আমরা বিভিন্ন কার্ভের ক্ষেত্রে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি। বিভিন্ন y ইকুয়াল টু fx যদি জানা থাকে বা যেখানে না জানা থাকবে এরকম জিওমেট্রিক্যাল প্রবলেম জানা থাকবে সেখানে আমরা এই ফাংশনটা ফর্ম করে নিয়ে দেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করতে পারি। তো এই ধরনের প্রবলেমগুলো আমাদের এই ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশনের জন্য ইম্পর্টেন্ট। তো এই ধরনের প্রবলেমগুলো তোমরা एग्जांपल বা এক্সারসাইজ থেকে প্র্যাকটিস করতে পারো। যদি কোনো প্রবলেম হয় জানাতে পারো কমেন্ট বক্সে। এছাড়াও আমরা অন্যান্য যে সমস্ত চ্যাপ্টার্স গুলো রয়েছে সেগুলোরও কিছু অনলাইন টিউটোরিয়াল আছে আমাদের চ্যানেলে, দেখতে পারো। আমাদের উপরে যে আই বাটনটি আছে সেটা ক্লিক করে নিয়ে সেখান থেকে অ্যাক্সেস করতে পারো অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে তার উপরে অনলাইন টিউটোরিয়াল।